দেখতে হয়, তাহলে প্রথমে ছোট হওয়া শিখতে হবে। সিঁড়িতে যদি উঠতে হয় তাহলে সিঁড়ি থেকে নামার শিক্ষাটা অত্যন্ত জরুরি। কারণ মানুষ, আমরা যারা পড়াশোনার সঙ্গে আছি বা জীবন সংগ্রামে রঙ্গমঞ্চে যারা অভিনয় করেছি, প্রতিনিয়ত আমাদের প্রতিকূলতা এবং বাধার সম্মুখীন হতেই হবে। যে কোনো ছোট বাচ্চা 4 থেকে 5 অথবা 6 বছরের বাচ্চাকে ছোট একটা গাছে যদি তুলে দেন, ঠিক খেয়াল করে দেখবেন পরের ডাল তারপরের ডালে ধরে ধরে ঠিকই ওঠার চেষ্টা করছে। এবার সেই বাচ্চাটাকে যখন আপনি নামার কথা বলবেন তখন কিন্তু ভয়ে কান্না শুরু করবে। তফাৎ এই জায়গাটাই, বড় হতে গেলে ছোট হওয়া জানতে হবে। নিজেকে যতটা নিচে, তার মানে এই বলছি না যে সমস্ত ব্যক্তিত্বকে বিসর্জন দিতে হবে। জীবনের চলার পথ কখনোই মসৃণ হতে পারে না, প্রতিনিয়ত আমাদের বাধার সম্মুখীন হতেই হবে। আর যদি না হয় তাহলে ভাববেন আপনি ভুল রাস্তায় যাচ্ছেন। আর বর্তমানে অভিভাবকদের মধ্যে, এবং সেটা আমাদের বাদ দিয়েও বলছি না, আমরা যারা মঞ্চে আছি বা আমি নিজেও, প্রত্যেকে বাচ্চাদের নিয়ে আমরা বড় বড় স্বপ্ন দেখি। তারা জীবনে প্রতিষ্ঠা লাভ করবে, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু একবারও ভাবি না বাস্তবটা কিন্তু তা নয়। লড়াই মঞ্চে প্রত্যেক বাবা মা তার প্রিয় সন্তানকে সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সেই সঙ্গে ভুলে যায় যে সেই বাচ্চাটার বাস্তবের পথ চলাটা কিন্তু অনেকই জটিল। আমরা এই গ্রাম থেকেই বুঝতে পারছি বাবা মাদের চাওয়ার জন্য তার সন্তানদের এতটুকু ঘাটতি, তারা সে অর্থের দিক থেকেই হোক, পরিশ্রমের দিক থেকেই হোক, সব কিছু যেন প্রিয় সন্তানকে আগলে ধরে রাখতে চায়। যত রকমই বাধা আসুক, সব কিছু বাবা মা অর্থাৎ তাদের প্রিয় গার্জেনরা নিজের কাঁধে দায় নিতে চায়, তাদেরকে এতটাই আগলে রাখার চেষ্টা করে যে ভবিষ্যৎ পথ চলার পথে কিন্তু সেটাই প্রতিবন্ধকতা। আমার জীবন দিয়ে আমি দেখেছি যে একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার জন্য পাড়া প্রতিবেশী প্রয়োজন নাই, তার বাবা মা সহ প্রিয়জনরাই যথেষ্ট। এ যুগে কারোই তত মাথা ব্যথা নেই যে পাড়ার অমুকের বাচ্চা, তার ছেলের, তার বোনের আমি ক্ষতি করব। আমার জীবনে দেখেছি তার বাবা মাই যথেষ্ট ক্ষতির জন্য। কেন এত এত বেশি নিজের সন্তানকে ভালোবাসে যে তার পাড়ার সন্তানটাও যে তার হতে পারে, সেও অন্যের সন্তান, তার বাবা মার সে প্রিয়, এই জিনিসটা ভুলে যেতে দেখি। আমার মনে হয় এইখানেই নৈতিক অধঃপতনটা চোখে পড়ে। তাই আমার এইটুকুই মনে হয়েছে, প্রত্যেক বাচ্চাকে স্বনির্ভর হতে শেখান। 6 বছর যাহা পেরিয়ে যাবে, তাদের নিজে হাতে কাজ দিনান্তে অল্প অল্প করতে দিতে হবে। তার কাপড়টা আমি কেচে দিলাম, তার বইটা আমি গুছিয়ে দিলাম, আমার দৃষ্টিভঙ্গিতে এটা কিন্তু আমাদের ভুল পথ। এক সময় বাবাও থাকবে না, মাও থাকবে না, দাদুও থাকবে না, নানা নানি কেউ থাকবে না। পথ চলার পথ অত সহজ হতেই পারে না, একেবারেই নয়। কারণ এই বাস্তব আমাদেরকে ধাপে ধাপে পায়ের প্রতিবন্ধকতা তৈরি করে চলেছে। তার সত্ত্বেও একটা ভরা মঞ্চের অনুষ্ঠানে প্রত্যেকের সাফল্য কামনা করে আমি তাদের সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই সংক্ষিপ্ত করছি। ধন্যবাদ।